সম্মাননা পেতে সবসময় ভালো লাগে এবং এই ভালোবাসা নিয়ে তো এগিয়ে যেতে চাই। আমার খারাপ যাচ্ছে না, কারণ কি, কারণ আমি কোনো রাজনীতি করি না, কোনো পরের নো পলিটিক্স। যারা আমাকে ডাকবেন আমি সবার জন্য গাই। আমি বলি, আমি কিন্তু 2003 সালে বেগম মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে গান করতে গিয়েছিলাম। এটা হচ্ছে মায়ানমার, আমি আর শাকিলা জাফর। তো সেখানে যে গানটা আমি গেয়ে একদম মাত করে দিয়েছিলাম, সেই গানটা এখন মানুষের মধ্যে জাতীয় সঙ্গীত, যে হইজার ভিতর গাতি রে কমে তোমারে, কত বছর আগে দেখো, সিনার লগে বান্দি রে কমে তোমারে ও নয় রে, হইজার ভিতর গাতি রে কমে তোমারে। তো ওনার সফর সঙ্গী হয়ে গিয়ে বার্মার রাজা পর্যন্ত এই গানে নেচেছিলেন লুঙ্গি পরে, আমার মনে আছে। সেখানে জনাব তারেক রহমানও ছিলেন, তখনকার ফরেন মিনিস্টার বাণিজ্য মন্ত্রী আমার দুষ্ট ভাই মুর্শেদ খান, তারেক রহমান সাহেব, ফালু ভাই, সবাই ছিল। এই শেখ হাসিনা আমল ভাই আমাকে গান করিয়েছে টানেল ওপেনিং, সেখানে ডিসি সাহেব আমাকে দিয়ে গান করিয়েছেন। তা আমি গাইতে চাই। দেলোয়ার হোসেন সাইদি সাহেবও আমার গান পছন্দ করতেন, তার ছেলেদের সাথেও কিন্তু গান এখন আমার ভালো শুনতো, এখন দেখা গেলো আমাকে জড়িয়ে দেবে। তো এরশাদ সাহেব আমাকে পছন্দ, ক্যামেরার দিক থেকে কথা ভক্ত ছিলেন। আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব প্রেসিডেন্ট, তিনি আমার খুব ভক্ত ছিলেন। তো রাজনীতি আমার মনে হয় শিল্পীদের রাজনীতিতে যাওয়া উচিত না। অনেকে অবহেলিত ছিল না, এবং এই 17 বছর 16 বছরের কথা বলে অনেকে সুযোগ নিচ্ছে, দেখা গেল তারা কন্টিনিউ গান করে গেছে। সেটা কোনো ব্যাপার না। যারা ওরকমভাবে একদম পলিটিক্সের সাথে জড়িত ছিল তাদের তো একটু সমস্যা হচ্ছে, কারণ আগের গানগুলো এত টাচি এবং এত সুন্দর লিরিক, হ্যাঁ, এত সুন্দর কথা, সুন্দর সুর, সুন্দর কম্পোজিশন ছিল, যার কারণে মানুষ এখানে গুনগুন করে গানই করে। এবং নতুন প্রজন্ম যারা, ওরাও পুরোনো গানগুলোই করছে, কাভার করছে। এই যে তবে নতুন প্রজন্ম যে সবাই যে খারাপ করছে সেরকম নয়। আমি সর্বশেষ হানিফ সঙ্গীদের, আমাদের প্রিয় হানিফ সঙ্গীদের ইত্যাদিতে আমি একটা গান গেয়েছি ইমরানের কম্পোজিশনে, সুরে। গানটা খুব ভালো হয়েছে, আপনারা হয়তো শুনেছেন ইত্যাদি। তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই, তুমি বোঝনি। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।